পেয়েছি, এর আলোকে সামান্য দুইটা কথা বলে শেষ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এক সময় পাঠালেন, যেই সময়টা আমাদের জন্য অনেক অনেক একটা আনন্দের সময়। আমাদেরকে সর্বশেষ নবীর উম্মত হিসাবে বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। এমন নবীর উম্মত বানিয়েছেন, যেই নবীর সোহবতে থাকলেই, যেই নবীর কথা শুনলেই উম্মত জান্নাতে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের নবীকে এত এত সুবর্ণ সুযোগ দেওয়া হয়েছে, যেই সুযোগগুলো ইতিপূর্বে কোনো নবীদেরকে দেওয়া হয় নাই, এবং আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠর মাঝে কোনো সন্দেহ নেই। উদাহরণ দিলে আমরা বুঝব। আমরা যারা কৃষক ধান বপন করি, ধান যখন ক্ষেত থেকে বাসায় নিয়ে আসি, তো অনেকে চালনি দিয়ে, অনেকে কুলা দিয়ে, বিভিন্ন দিয়ে ছাকে না, ছাকলে কি করে চিটাগুলো ফেলিয়ে দেয়, যেটা ভালো সেটা থাকে। সমস্ত উম্মতের মাঝে নবীদেরকে চালনি দিয়ে ছাকার পরে একজন নবী, সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখলেন ওই নবীর উম্মত হিসাবেও। সমস্ত গোটা পৃথিবীর সুলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবেন, সমস্ত উম্মতদেরকে আল্লাহ পাক চালনি দিয়ে ছাকলেন। ছাকার পরে অবশিষ্ট যেই উম্মত ছিলেন, সেই উম্মতকে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক দুনিয়ার বুকে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। কিন্তু এই শ্রেষ্ঠত্বের মর্যাদা আমরা ধরে রাখতে পারতেছি না। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা ছিলেন। সাহাবীদেরকে বললেন, ডান দিকে আবু বকর, বাম দিকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন, ওগো আমার সাহাবা, শুনে রাখো, এই যে আমার ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর ইবনুল খাত্তাব। এভাবে রাসূল জাবরি ধরলেন আর বললেন, হাকাযা নাহশুরু ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন এভাবেই দুইজন দুই পাশে দুই সাহাবীদেরকে নিয়ে উঠব। ওগো আবু বকর তুমি কি খুশি? ওগো ওমর তুমি কি খুশি? আবু বকর সিদ্দিক বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি খুশি। ওমর বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল আমি খুশি। সামনে আলী তাকিয়ে আছেন। আলীকে বললেন, ওগো আলী, আমার ঘরের সামনে তোমার ঘর হবে, তুমি কি খুশি? আলী রাদিয়াল্লাহু তাআলা খেতে দিলেন, বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল আমি খুশি, আমি আপনার প্রতি একটু অসন্তুষ্ট নয়। ওসমান তাকিয়ে আছে। ওসমানকে দেখে বললেন, ওগো ওসমান, প্রত্যেক নবীর একজন সঙ্গী থাকে, জান্নাতে তুমি আমার সঙ্গী হিসাবে থাকবে, তুমি কি খুশি? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ আমি খুশি। তলহা এবং জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদেরকে বললেন, জান্নাতে প্রত্যেক নবীদের দুজন খাদেম থাকবে, একজন করে, কিন্তু আমি নবীর দুইজন খাদেম থাকবে। সেই খাদেম দুইজন হচ্ছে তলহা এবং জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তোমরা কি খুশি? তখন তলহা আর জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ আল্লাহ রাসূল আমরা খুশি। এই যেই সমস্ত সাহাবীদের নাম বলা হলো, সমস্ত সাহাবীদেরকে আল্লাহ রাসূল বলছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ইবনুল খাত্তাব ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, তলহা জান্নাহ, জুবায়ের ফিল জান্নাহ। সমস্ত সাহাবীদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সাহাবীদের জীবন যদি আমি আপনি পড়ি, তাদের জীবনের সঙ্গে আমাদের জীবন মিলাই, এখানে হচ্ছে মূল একটা লক্ষ্য করার বিষয়। ওমর ইবনুল খাত্তাব কে ছিলেন ভাই? দ্বিতীয় খলিফা ছিলেন, যার প্রশংসার কথা বলে শেষ করা যাবে না। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, তার অনেক গুণাগুণ কোরআনেই বলে দিয়েছেন। সূরাতুল মুহাম্মাদের মাঝেও আশিদ্দাউ আলাল কুফার, আল্লাহ পাক ওমরের কথা বলেছেন। ওমর অমুসলিমদেরকে দেখলে খেপে যাইতেন। আজ আমাদের মাঝে কিছু অনেক হক্কানি উলামায়ে কেরামরা আছে, যারা বাতিলের
বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ করে, আর নাস্তিক মুতরাদরা বলে এই হুজুর এত কেন চিল্লায়। ঠিক তো দ্রুপভাবে এরা হচ্ছে সেই কাফের, সেই নাস্তিক মুরতাদের মতন মুসলমান। আল্লাহ পাক মুমিনদের সিফাত বর্ণনা করেছেন, আমাদের মুসলমান ভাইদের প্রতি কোনো রাগ গুসা থাকবে না, একমাত্র রাগ গুসা থাকবে নাস্তিকদের সাথে, একমাত্র রাগ থাকবে গুসা থাকবে কাফের মুশরিকদের সাথে, একমাত্র রাগ থাকবে গুসা থাকবে মুনাফিকদের সঙ্গে। আজ মামুনুল হকের অনেক কণ্ঠ শুনলে অনেকেই চেতে ওঠে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমার 45 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইযা যুকিরাল্লাহ ওয়াহদাশ মাআজ্জাত কুলুবুল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ। হযরত মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি তাফসীর করেছেন, খুব মধুমাখা তাফসীর করেছিলেন। ওয়াহদাহুশ মাআজ্জাত কুলুবুল লাযিনা বলা হয় আল্লাহর নাম যাদের সামনে জিকির করা হয়, আল্লাহকে দেখলে যাদের কথা স্মরণ হয়, ওই সমস্ত ব্যক্তিদেরকে দেখলে যাদের শরীরে কম্পন হয়ে উঠবে, যাদের শরীরে চুলকাবে, নিশ্চিত মনে করতে হবে তুমি নাস্তিক হয়ে গিয়েছো। মানুষ বোঝে না যুকির আল্লাহ, আল্লাহকে দেখলে স্মরণ হয়, শুধু কোরআন তেলাওয়াত করলে আল্লাহকে স্মরণ হয় না, মসজিদ দেখলেও স্মরণ হয়, নবীর নাম শুনলে স্মরণ হয়, মিনারা দেখলে নবীর নাম স্মরণ হয়, হক্কানি উলামা ইকরামকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। এই আলেম উলামাদেরকে দেখলে যাদের চুলকানি হয়, আপনি মনে করে নেন আপনি নাস্তিকের তালিকায় রয়েছেন, আপনি মুনাফিকের তালিকায় রয়েছেন। এই জন্য ঈমানকে নবায়ন করেন। উলামা ইকরামরা কোনো অর্থ সম্পদের ওয়ারিশ নয়, উলামা ইকরামরা কেবলমাত্র নবীদের রেখে যাওয়া আমানত ঈমানের ওয়ারিশ হয়েছেন, ইলমের ওয়ারিশ হয়েছেন। আপনি যতই হিংসা করেন, আপনি হিংসা করতে করতে জ্বলে পুড়ে সারসার হয়ে যান, তবুও আপনার এই হিংসার এক বিন্দু মাত্র দাম হবে না। এই জন্য ভাই বলতেছিলাম, যেটা সাহাবীদের এদেরকে সকলকেই বলা হয়েছে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, আল্লাহ রাসূল মৃত্যুর আগে হুযায়ফাতুল ইয়ামানের কাছে একটা মুনাফিকদের লিস্টি দিয়ে গিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব তিনি দুই পাশে তাকাতে তাকাতে যাচ্ছিলেন, দেখি কেউ আছে কিনা। দেখলেন কেউ নেই, হুযায়ফাতুল ইয়ামানের কাছে গেলেন, পিছন দিয়ে ডাক দিলেন। আমরা লুকোচুরি করে যাই না, পিছন দিয়ে ডাক দিই না, সেভাবে ডাক দিলেন। বললেন, ওগো হুযায়ফা ভাই, আমার নামটা কি তোমার লিস্টিতে আছে? যেই দ্বিতীয় খলিফা, যেই ওমরের ব্যাপারে বলা হয়েছে এ আমালু মা শিতুম, আল্লাহ পাক বলেছেন সূরা তাওবার মাঝে ওমর যা করবে সব মাফ। আল্লাহ রাসূল বলেছেন ওমর ফিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। তবু তার মনে ভয়, আমার নামটা না জানি আল্লাহ রাসূল মুনাফিকদের লিস্টিতে দিয়ে গেল কিনা। আজ আমরা যারা এখানে আছি বা আমার মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে, প্রত্যেক ব্যক্তি নিজে যেই পথে চলতেছি, আমি প্রত্যেকেই নিজেকে মনে করি আমি হকের পথে আছি। আমি কখনো আলেম ওলামার কাছে গিয়ে জিজ্ঞেস করি না আমি যেই পথে চলতেছি এই পথটা কি হক কিনা, আমি যেই দলের পিছনে দৌড়াচ্ছি এই দলটা কি হক কিনা, আমি যেই নেতার চাকরামি গোলামি করতেছি আমার এই নেতা হক কিনা, আমার ঈমান চলে যাচ্ছে, তবু আমি আজ এখনো পর্যন্ত আমার মুখটাকে খুলে প্রশ্ন করতেছি না। কথা ঠিক কিনা বলেন? ওমর জান্নাত, সে বলতেছে আমার নামটা তোমার মুনাফিকের লিস্টিতে আছে কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর পরে তার স্থান, যখন সকলে ঘুমিয়ে যাইতেন তাহাজ্জুদের সময় উঠতেন, ইয়া ইবনে কুহাফা, ইয়া ইবনে কুহাফা, তুমি কেন মানুষ হইলা, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকান, তুমি যদি গাছের পাতা হইতা তাহলে তোমার কোনো হিসাব হইতো না, তুমি যদি গাছ হইতা তোমার কোনো হিসাব হইতো না, তুমি কেন মানুষ হইলা রে, তুমি কেন মানুষ হইলা। মরুভূমিতে এরকম আওয়াজ করে করে চিৎকার দিতেন। যেই আবু বকরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেও বলে দিয়েছেন, আবু বকর ফিল জান্নাহ, তিনি বলতেছেন আমার কি হবে পরকালের চিন্তা, কিন্তু আমি আপনি কতটুকু চিন্তা করি। আমরা জান্নাতে যাব শুধু শুনেছি মুমিন হলে জান্নাতে যাব, এতটুকু আমাদের সার্টিফিকেট আছে, আর কোনো সার্টিফিকেট নেই। কিন্তু তারা তো মরার সঙ্গে সঙ্গে জান্নাত, তাদের এত চিন্তা, আমার কেন চিন্তা হয় না? যাদের কথাই বলেন প্রত্যেকেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। এরা যখন নবী থেকে আড়াল হয়ে যেতেন রাসূলের দরবারে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো মুনাফিক হয়ে গিয়েছি।
রাসূল সান্ত্বনা দিতেন। আমি আপনি কতবার উলামায়ে কেরামের কাছে গেছি, কতবার আমার আমলগুলোকে চেঞ্জ করেছি। ইমামের পিছে নামাজ পড়ি কিন্তু ইমামকে অনুসরণ করি না। ইমামের পিছে নামাজ পড়ি, চায়ের দোকানে গিয়ে ইমামের বিরোধিতা করি। ইমামের পিছে নামাজ পড়ি, আমার রাজনীতি দলে গিয়ে আমার ইমামের বিরোধিতা করি। এই জন্য ভাই, উলামায়ে কেরামদের বাণী, আপনি যেই দল করেন না কেন, আপনি যেই পথে চলেন না কেন, কিন্তু আপনাকে সবচেয়ে যেটা বিশেষ একটা গুরুত্ব বিষয়, আপনাকে সদা সর্বদাই মনে রাখতে হবে আপনার ঈমান চলে যাচ্ছে কিনা। আমি যার পিছে ঘুরতেছি, আমি যেই পথে চলতেছি, আমার ঈমান চলে যাচ্ছে কিনা, এই পথে আমাদের খেয়াল রাখতে হবে। আজ আমরা কেউ খেয়াল রাখি না আমার ঈমানটা কতটুক আছে, কতটুক চলে যাচ্ছে। আমরা কোনো মুসাল্লি, কোনো ভাই খেয়াল রাখি না। এই জন্য ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জাসিয়ার মাঝে 30 নম্বর আয়াতে বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। যেই ব্যক্তি নিজের মনের খায়েশ অনুযায়ী চলে এবং নিজের মনের খায়েশটাকে খোদা বানালো, প্রভু বানালো। মুফাসসির সম্রাট আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে মুশরিক হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। যে নিজের মনে যা চাই তাই করে, যদি এমনটাই হয়, সবচাইতে শ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন সে মুশরিক হয়ে গিয়েছে। অথচ আজ আমরা প্রত্যেক মুসলমান, প্রত্যেক মুসল্লি, প্রত্যেক ব্যক্তি নিজের মনে যা চাই তাই করতেছে না ভাই। তাহলে চিন্তা করেন আমি আপনি কোথায় আছি। যদি আপনি মুশরিক হতে না চান, যদি ঈমানদার হতে চান, রাসূলের বাণী দিয়ে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবী বলেন, ওগো আমার উম্মত, আমি তো তোমাদের মায়া ভালোবাসা যতই আমার অন্তরে স্থাপন করি না কেন, একদিন না একদিন তোমাদেরকে ছেড়ে আমার চলে যেতেই হবে। তবে আমি তোমাদের জন্য শান্তির বাণী রেখে গেলাম, এই দুইটা জিনিস রেখে গেলাম। যদি তোমরা দুইটা জিনিস ধরে রাখতে পারো, পৃথিবীর সমস্ত মানুষ যদি গোমরা হয়ে যায়, তবু তোমাদেরকে কেউ গোমরা করতে পারবে না। একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে নবীর সুন্নত। আমরা কোরআন ছেড়ে দিয়েছি, নবীর সুন্নতকে ছেড়ে দিয়েছি। আলেম উলামারা চলে এক পথে, আমরা পাবলিক চলে আরেক পথে। আমরা পাবলিক বলি হুজুরা যাক, আমরা আরেক দিকে যাব। নাউযুবিল্লাহ। আপনি নবীকে কোথায় ফলো করলেন? নবী তো বলে গিয়েছেন আলেমদেরকে ফলো করতে, কিন্তু আপনি কোন দিকে চলছেন আর আলেমরা কোন দিকে যাচ্ছে? আজ আমরা নিজেরাই ভোট দেই, আলেমদের দলে কেউ নাই। আমরা পাবলিক অনেক বেশি হয়ে কি লাভ হবে যদি আপনাদের একজন সঠিক রাস্তা দেখানেওয়ালা যদি না থাকে? এই জন্য ভাই বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সকলকেই সঠিক বুঝে দ্বীনের উপর চলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।